বাগদাদের দিগন্ত তখন সূর্যের আলোর মতো ঝলমলে। আব্বাসীয় খিলাফাতের সুবর্ণ যুগ, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুসলিম সাম্রাজ্যের কিংবদন্তি শাসক খলিফা হারুন ওর রাশিদ। তার নাম ছিল বিশ্বজুড়ে এক অনন্য প্রতিপত্তির প্রতীক। বুদ্ধিমত্তা, প্রশাসনিক দক্ষতা, অফুরন্ত সম্পদ আর আভিজাত্যে তার সমকক্ষ তখন খুব কমই ছিল। তার সুবিশাল রাজপ্রাসাদ ঝলমলে সোনাদানা, রত্নপাথর আর মহামূল্যবান বস্ত্রাদিতে সজ্জিত। রাজসভায় কবি সাহিত্যিক, দার্শনিক, হাকিম, জ্যোতির্বিদ, ফকিহ সকল জ্ঞানীগুণীজনের সমাগম ঘটত। বাদশাহের ছায়াতলে যেন সমৃদ্ধির এক মহোৎসব চলত দিনরাত। জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা আর সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল তার শাসনামলে। কিন্তু এই একই বাগদাদ নগরীর অলিগলিতে বাস করত এক অদ্ভুত মানুষ, যাকে সাধারণ লোকেরা বাহলুল পাগলা নামে ডাকত। তার পোশাক ছিল জীর্ণ, ছেঁড়া, চুল এলোমেলো আর ধুলোমাখা। কখনো সে রাজপথে একা একা হাসতে হাসতে দৌড়াত, কখনো আপন মনে বিড়বিড় করে কথা বলত। তার চালচলন, বেশভূষা আর অসংলগ্ন আচরণ দেখে সাধারণ মানুষ তাকে নির্বোধ পাগল বলেই ধরে নিয়েছিল। কিন্তু এই তথাকথিত পাগলের ভেতরে লুকিয়েছিল এক গভীর প্রজ্ঞার সাগর। তিনি ছিলেন এক বুদ্ধিমান, আল্লাহ ভক্ত দার্শনিক, যিনি পার্থিব মোহমায়া আর দুনিয়ার তুচ্ছ ভোগবিলাসকে স্বেচ্ছায় ত্যাগ করে আত্মার শান্তির পথ বেছে নিয়েছিলেন। বাহ্যিক পাগল বেশ ছিল তার ভেতরের গভীর জ্ঞানকে আড়াল করার একটি ঢাল, যা তাকে দুনিয়াবী ব্যস্ততা থেকে মুক্তি দিয়েছিল। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার সুসজ্জিত রাজদরবারে উপবিষ্ট ছিলেন। দরবারে উপস্থিত ছিলেন তার বিশ্বস্ত উজির, নাজির, আমির ওমরাহা আর জ্ঞানগুণীজনেরা। কথার ফাঁকে বাদশাহের মনে এক চিন্তার উদয় হল। লোকেরা বাহলুলকে পাগল বলে, কিন্তু আমি শুনেছি সে মাঝে মাঝে এমন কিছু কথা বলে যা গভীর জ্ঞানের পরিচয় দেয়। তার কথা শুনে মনে হয় যেন সে এক নিগুড় সত্যের সন্ধান পেয়েছে। সত্যি কি সে একজন নির্বোধ পাগল, নাকি সে আল্লাহ প্রেমের সাগরে ডুবে থাকা এক মহাজ্ঞানী সাধক? বাদশাহের মন এই কৌতূহলে ভরে উঠল। তিনি জানতেন, অনেক সময় সমাজের চোখে যারা অসংলগ্ন তারাই হয়তো গভীরতম সত্যের ধারক। পার্থিব জ্ঞানীদের সীমাবদ্ধতা তাকে পীড়িত করছিল। তিনি অনুভব করলেন বাহলুল হয়তো এমন কিছু জ্ঞানের অধিকারী যা তার প্রাসাদের পণ্ডিতদেরও অজানা। এই কৌতূহল আর ধরে রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ তার বিশ্বস্ত প্রহরীকে নির্দেশ দিলেন, যাও, এখনই বাহলুলকে আমার দরবারে ডেকে আনো। যেখানেই তাকে পাও সম্মানের সাথে নিয়ে এসো। প্রহরীরা বাদশাহের নির্দেশ পালন করতে দ্রুত বেরিয়ে পড়ল। তাদের মনে এক মিশ্র অনুভূতি। একজন পাগলকে কেন বাদশাহ ডেকে পাঠাচ্ছেন? কিছুক্ষণের মধ্যেই বাহলুলকে নিয়ে প্রহরীরা রাজদরবারে প্রবেশ করল। বাহলুলের আগমন রাজদরবারের জাঁকজমকপূর্ণ পরিবেশের সাথে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করল। তার গায়ে সেই ছেঁড়া তালিযুক্ত পোশাক, হাতে একটি পুরানো লাঠি, মুখে একটি সরল নিষ্পাপ হাসি। রাজদরবারের সোনালি কারুকাজ, মখমলের আসন আর ঝলমলে আলোয় বাহলুলের এই সাধারণ বেশভূষা যেন আরও তুচ্ছ মনে হচ্ছিল। তাকে দেখে দরবারের অনেকেই চাপা হাসি হাসল। কেউ কেউ ফিসফিস করে বলতে লাগল, এ কি, এই উন্মাদ লোকটাকে রাজদরবারে আনা হয়েছে? বাদশার এমন চেয়াল কেন হলো? কিন্তু বাহলুল কারও কটু কথা বা চাপা হাসিতে ভ্রুক্ষেপ করল না। সে ছিল নির্লিপ্ত, উদাসীন। কোনো রকম দ্বিধা বা সংকোচ ছাড়াই সে এগিয়ে গেল এবং সরাসরি বাদশাহ হারুনুর রশিদের সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, যা শুধু গভীর প্রজ্ঞাবান মানুষের চোখেই দেখা যায়। বাদশাহ বাহলুলকে দেখে মুচকি হাসলেন। তিনি তার এই সরলতাকে উপভোগ করছিলেন। তিনি জানতেন এই সরলতার আড়ালে এক গভীর দর্শন লুকিয়ে আছে। বাদশাহ, বাহলুল, আমি শুনেছি তুমি নাকি একজন জ্ঞানী মানুষ, অথচ তোমাকে দেখে তো একজন ভিখারি মনে হচ্ছে। তোমার পোশাক জীর্ণ, তোমার চালচলন উদ্ভট। বাদশাহের প্রশ্নটি ছিল কৌশলী। তিনি বাহলুলের প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলেন। বাহলুল একটু হাসল। তার সরল মুখচ্ছবি আরও উজ্জ্বল হয়ে উঠল। বাদশাহ, ভিখারি তো আপনিও। পার্থক্য শুধু এতটুকু, আমি আজকের ভিক্ষার চিন্তা করি, আজকের দিনের রিজিকের ওপর ভরসা করি। আর আপনি কাল, পরশু, 1 বছর পর, বছরের পর বছর রাজ্য জুড়ে ভিক্ষার চিন্তা করেন। আমি অল্পতুষ্ট, যা পাই তাতে শুকরিয়া আদায় করি। কিন্তু আপনি অশেষে তুষ্ট নন। আপনার আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। আপনি আজ একটি রাজ্য পেয়েছেন, কাল আর একটি রাজ্য চান। আপনার রাজ্যত্বের সীমানা প্রতিদিন বাড়াতেই চান।
আপনার ধনভাণ্ডার আরও পূর্ণ করতে চান। বলুন, ভিখারিকে? বাহলুলের কথায় রাজ দরবার নিস্তব্ধ হয়ে গেল। দরবারে উপস্থিত কেউই তার এই প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। বাদশাহ নিজেও কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। বাহলুলের কথায় এমন এক সত্য ছিল যা অস্বীকার করার মতো নয়। বাদশাহ বুঝতে পারলেন এই মানুষটি সাধারণ নয়। বাদশাহ হারুন আর রশিদ বাহলুলের কথায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি জানতেন এই জীর্ণ পোশাকের মানুষটির প্রতিটি কথাতেই গভীর দর্শন লুকিয়ে আছে। তিনি এবার ভিন্ন এক প্রশ্ন করলেন, যা বাহলুলের দার্শনিক দৃষ্টিভঙ্গিকে আরও স্পষ্ট করবে। বাদশাহ, তাহলে বলো বাহলুল, এই রাজপ্রাসাদের জাঁকজমক, এর শোভা সৌন্দর্য তোমার কেমন লাগছে? এর প্রাচীর, এর বাগান, এর ঐশ্বর্য, এগুলো কি তোমাকে মুগ্ধ করে না? বাহলুল এক ঝলক রাজপ্রাসাদের দিকে তাকালো, তারপর বাদশার দিকে ফিরে হাসল। বাহলুল, দেখতে সুন্দর, সন্দেহ নেই, কিন্তু আমার চোখে সবই অস্থায়ী। এই জাঁকজমক, এই ঐশ্বর্য, এই সিংহাসন সব কিছুই ক্ষণস্থায়ী। একদিন আপনি এখানে থাকবেন না, আমিও থাকব না। এই জাঁকজমকপূর্ণ প্রাসাদ ছেড়ে আমাদের দুজনকেই যেতে হবে সেই অন্ধকার কবরের ঘরে। সেটাই আমাদের আসল ঠিকানা, যেখানেই জাঁকজমক বা ঐশ্বর্যের কোনো মূল্য থাকবে না। এই কথা বলেই বাহলুল হঠাৎ করেই বাদশাহ হারুন আর রশিদের হাত ধরল। বাদশাহ হতবাক হয়ে গেলেন। বাহলুল তাকে টেনে প্রাসাদের বাইরে নিয়ে যেতে শুরু করল। রাজকীয় পাহারাদার, উজির নাজির, মন্ত্রীরা সবাই হতবাক। একজন পাগল কিনা স্বয়ং বাদশাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু বাদশাহ নিজেও যেন বাহলুলের এই অদ্ভুত আচরণে কোনো বাধা দিলেন না, বরং যেন এক গভীর আকর্ষণে তার সাথে হেঁটে চললেন। তারা সোজা কবরস্থানের দিকে হাঁটলেন। কবরস্থানে পৌঁছে বাহলুল একটি পুরনো জীর্ণ কবরের সামনে দাঁড়াল। তারপর বাদশার দিকে ফিরে বলল, হে বাদশাহ, এই হলো আসল প্রাসাদ। এখানেই আপনার স্থায়ী বাস, আমাদের সকলের চূড়ান্ত গন্তব্য। আজ আপনি ক্ষমতার সিংহাসনে বসে আছেন, রাজত্বের গৌরব উপভোগ করছেন, কিন্তু কাল এই নীরব অন্ধকার কবরই আপনাকে গ্রাস করবে। তখন আপনার সোনা, আপনার সৈন্য, আপনার প্রাসাদ, আপনার খ্যাতি কিছুই আপনার কোনো কাজে আসবে না। সেই সময় একমাত্র কাজে আসবে আপনার আল্লাহর ইবাদত এবং দুনিয়াতে করে যাওয়া নেক আমল, সৎকর্ম। বাহলুলেরই গভীর কথায় বাদশার চোখে পানি চলে এলো। তার মনে এক গভীর উপলব্ধির জন্ম হলো। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হলো এই তথাকথিত পাগলটি তাকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যা তার দরবারের কোনো জ্ঞানী ব্যক্তি হয়তো কখনো বলেনি। এরপর বাদশাহ আবার বাহলুলকে ডেকে পাঠালেন। বাহলুল দরবারে এলে বাদশাহ তাকে খেলনা প্রাসাদটি দেখালেন। বাদশাহ, দেখো বাহলুল, এই যে একটি খেলনা প্রাসাদ তৈরি করেছি, কেমন লাগছে এটি? এটি কি চমৎকার নয়? বাহলুল প্রাসাদটি দেখল, তার চোখে সেই সরল হাসি। বাহলুল, অসাধারণ, এটি সত্যি চমৎকার একটি সৃষ্টি, এর কারুকাজ মনোমুগ্ধকর। বাদশাহ, তাহলে কি এর কোনো দোষ নেই? তুমি কি এতে কোনো ত্রুটি খুঁজে পাচ্ছ না? বাহলুল, অবশ্যই একটি দোষ আছে। বাদশাহ, কি দোষ বলো আমাকে? বাহলুল, এর দোষ হলো এটি তোমার সঙ্গে যাবে না কবর পর্যন্ত। এই সুন্দর খেলনা প্রাসাদটি তুমি যতই ভালোবাসো না কেন, তোমার আসল গন্তব্যে এটি তোমার সঙ্গী হবে না। এটি শুধুই একটি খেলনা, একটি ক্ষণস্থায়ী বিনোদন। বাহলুলের এই কথায় দরবারের সকলেই উচ্চস্বরে হেসে উঠল। তাদের কাছে এটি ছিল এক পাগলের নির্বোধ মন্তব্য। কিন্তু বাদশাহ হারুন অর রশিদের মুখে হাসি এলো না। তিনি যেন ভেতরে ভেতরে কেঁপে উঠলেন। বাহলুলের এই সহজ সরল কথা তার মনের গভীরে আঘাত হানল। তিনি আবারও অনুভব করলেন বাহলুল তাকে দুনিয়ার মোহের ক্ষণস্থায়িত্ব সম্পর্কে নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে। রাজদরবারের অনেক অমাত্য, উজির নাজির এবং সাধারণ দরবারই বাদশাকে বারবার বলতো, মহামান্য বাদশাহ, এ তো একজন উন্মাদ, এ তো একজন পাগল। কেন তাকে এত গুরুত্ব দেন? কেন তার কথায় আপনি এতটা প্রভাবিত হন? সে তো কেবল উদ্ভট কথা বলে বেড়ায়। কিন্তু বাদশাহ হারুন অর রশিদ তাদের কথায় কর্ণপাত করতেন না। তিনি বাহলুলের ভেতরের গভীর জ্ঞান দেখতে পেতেন। তিনি তাদের জবাবে বলতেন, না, তোমরা ভুল করছো, সে পাগল নয়। তোমরা যাকে উন্মাদ বলছো, সে আসলে এমন এক গভীর জ্ঞানের অধিকারী যা হয়তো তোমাদের কারোরই নেই। তার কথায়
আমি এমন অমূল্য শিক্ষা পাই যা কোনো জ্ঞানী বা দার্শনিক আমাকে দিতে পারে না। সে আমাকে দুনিয়ার মোহ থেকে মুক্তি পেতে শেখায়, আমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তার প্রতীকী কথাতেই সত্যের জ্যোতি খেলা করে। বাদশাহের এই উপলব্ধি ছিল গভীর। তিনি জানতেন বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করা বোকামি। বাহলুল পাগলার জীবন ছিল সত্যিই অদ্ভুত, রহস্যময়। বাহ্যিক দিক দিয়ে তিনি সমাজের চোখে একজন পাগল, একজন ভবঘুরে, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি গভীর প্রেম, দুনিয়ার প্রতি অনীহা এবং পার্থিব মোহ থেকে সম্পূর্ণ মুক্তি। বাদশাহ হারুন অর রশিদের মতো প্রতাপশালী সম্রাটও তার কাছে নত হতেন, তার কথার গভীরতা অনুভব করতেন। এই কালোজয়ী কাহিনী আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা বয়ে আনে, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। দুনিয়ার ধন সম্পদ, ক্ষমতা, প্রাসাদ সবই ক্ষণস্থায়ী। বাহলুল বারবার বাদশাকে মনে করিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর সবকিছুই একদিন বিলীন হয়ে যাবে। ক্ষমতা, ঐশ্বর্য, খ্যাতি এগুলোর কোনোটিই মৃত্যুর পর আমাদের সঙ্গী হবে না। আসল সম্পদ হল আত্মার শান্তি এবং পরকালের জন্য করা প্রস্তুতি। প্রকৃত জ্ঞান হল মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি। বাহলুলের মতে সত্যিকারের জ্ঞান কেবল বই পড়ে বা ডিগ্রি অর্জন করে পাওয়া যায় না, বরং তা হল নিজের নশ্বরতা উপলব্ধি করা এবং পরকালের জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা। আল্লাহর ইবাদত এবং সৎ কর্মই হল সেই প্রস্তুতি। সত্যিকারের প্রজ্ঞা অনেক সময় সমাজের চোখে পাগলামি। বাহলুল ছিলেন সমাজের চোখে একজন পাগল, কিন্তু বাদশাহ তাকে প্রকৃত জ্ঞানী হিসেবে চিনতে পেরেছিলেন। এর থেকে বোঝা যায় অনেক সময় সমাজের গতানুগতিক ধারণার বাইরে গিয়ে যারা সত্যের পথে চলে তাদের হয়তো প্রথমে মানুষ ভুল বোঝে, পাগল ভাবে, কিন্তু তাদের জ্ঞান হয়তো সমাজের তথাকথিত জ্ঞানীদের চেয়েও। ক্ষমতার অহংকার ক্ষণস্থায়ী। বাদশাহ হারুন অর রশিদের মতো ক্ষমতাবান শাসকও বাহলুলের সামনে বিনয়ী হতে বাধ্য হয়েছিলেন, কারণ বাহলুল তাকে ক্ষমতার ক্ষণস্থায়িত্ব এবং বিনয়ের গুরুত্ব শিখিয়েছিলেন। বাহলুল পাগলা এবং হারুন অর রশিদের এই উপাখ্যান যুগ যুগ ধরে মানুষকে পার্থিব মোহের ঊর্ধ্বে উঠে শাশ্বত সত্যের দিকে ধাবিত হতে অনুপ্রাণিত করে আসছে। এটি আমাদের শেখায় জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবল ভোগবিলাস বা ক্ষমতা অর্জন নয়, বরং নিজের আত্মার পরিশুদ্ধি এবং মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে এই ভিডিওতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এখনই।